বর্বরতার সকল মাত্রাকে ছাড়িয়ে যাচ্ছে লেবাননে ইসরায়েলি আগ্রাসন। কেবল বুধবারই মধ্যপ্রাচ্যের দেশটিতে প্রাণ হারিয়েছেন অর্ধশতাধিক লেবানিজ। এতে ৬ দিনব্যাপী যুদ্ধে লেবাননে নিহতের সংখ্যা ছাড়িয়েছে ৬০০। হিজবুল্লাহকে ধ্বংসে স্থল অভিযান প্রস্তুতির ঘোষণা দেওয়ার পর সীমান্তবর্তী অঞ্চলে হামলার তীব্রতা বাড়িয়েছে ইসরায়েল। এতে লেবানন জুড়ে বাস্তুচ্যুতের সংখ্যা ছাড়িয়েছে ৫ লাখ। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ফ্রান্সের পর নিজ নাগরিকদের বৈরুত ত্যাগের নির্দেশ দিয়েছে অস্ট্রেলিয়া সরকার। ডায়রিয়া সহ যে কোনো পানি শূন্যতায় এসএমসি রোড স্যালাইন নিন। কেনার সময় প্যাকের গায়ে এসএমসির লোগো দেখে কিনবেন। এমন পরিস্থিতিতে হিজবুল্লাহ ও ইসরায়েলের মধ্যে সাময়িক যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য সহ ১২টি মিত্র দেশ। জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ফরাসি পররাষ্ট্রমন্ত্রী জানান, তার দেশ কাজ করছে ২১ দিনের সাময়িক যুদ্ধবিরতি প্রস্তাব নিয়ে। তবে যুদ্ধবিরতি চাইলেও ইসরায়েলের পক্ষেই এদিন সাফাই গায় যুক্তরাষ্ট্র। Even as we work to avert a broader war, we have been clear that Israel has the right to defend itself against Hezbollah's attacks. Une solution diplomatique est possible. Ces derniers jours, nous avons travaillé avec nos partenaires américains à une plateforme de cessez-le-feu temporaire de 21 jours pour permettre les négociations. যুদ্ধবিরতির প্রস্তাব নিয়ে আগেই হুঁশিয়ারি দিয়েছে ইসরায়েল। জাতিসংঘে নিযুক্ত ইসরায়েলি প্রতিনিধি জানান, কূটনীতি ব্যর্থ হলে লক্ষ্যে পৌঁছাতে যে কোনো উপায় অবলম্বন করবে তার সরকার। তবে পূর্ণমাত্রায় লেবাননে যুদ্ধ শুরু হলে তেহরান চুপ করে বসে থাকবে না বলে সতর্ক করেছেন ইরানি পররাষ্ট্রমন্ত্রী। Iran has already shown tremendous patience and restraint for the sake of regional peace and stability. Iran firmly upholds its inherent right to defend its vital interests. And finally, Iran will not remain indifferent in case of a full-scale war in Lebanon. We have the means, we have the capabilities to achieve this goal. If diplomacy fails to return our residents to their homes, then we will use all means at our disposal in accordance with international law to achieve our aims. এদিকে লেবাননের সঙ্গে সংহতি প্রকাশ করে বুধবার রাতে স্পেনের রাজধানী মাদ্রিদের রাস্তায় নেমে আসেন হাজারো বাসিন্দা। এ সময় ফিলিস্তিন ও লেবাননের পতাকা গায়ে জড়িয়ে দ্রুত যুদ্ধবিরতি কার্যকরের দাবি জানান বিক্ষোভকারীরা। নাফি আরমান মনন, এখন বিশ্ব।